নমস্কার বন্ধুরা, জয় বজরংবলী, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হলো শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী বা পদ্মনব একাদশী সময়সূচি, নিয়ম, বিধি, নিষেধ, ব্রতকথা ও মাহাত্ম্য। ভিডিওতে যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে বলুন জয় দেবশয়ন একাদশী। তাহলে চলুন বন্ধুগণ, দেবশয়ন একাদশীর সময়সূচি, বিধিনিষেধ, মাহাত্ম্য, ব্রতকথা জানবো আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুগণ, বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লা একাদশী বা শয়ন একাদশী ব্রত পালন করবেন 8ই শ্রাবণ 25শে জুলাই শনিবার, আর পারণ হবে 26 তারিখ রবিবার, অর্থাৎ 9 জুলাই। শয়ন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য ক্ষীর সাগরে যোগনিদ্রায় অনন্ত শয্যা শায়িত হন বলে এই একাদশীকে পদ্মনব একাদশী বা শয়ন একাদশী বা দেবশয়ন একাদশী বলে মনে করা হয়। এই একাদশীকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। আষাঢ় মাসে শুক্লা একাদশী থেকে শুরু করে কার্তিক মাসের একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগনিদ্রায় শায়িত থাকেন, তাই এটিকে চাতুর্মাস্য ব্রত বলা হয়। শয়ন একাদশীতে যদি কমল ফুল দিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় তাহলে স্বর্গপ্রাপ্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়, আর পুনর্জন্ম হয় না। পূজা বিধি: ব্রহ্ম মুহূর্তে ওই দিন স্নান সেরে গুরু মন্ত্র জপ করে লক্ষ্মীনারায়ণের সেবা করবেন। লক্ষ্মীনারায়ণকে হলুদ বস্ত্র দান করবেন, হলুদ ফুল অর্পণ করবেন। ওই দিন হলুদ মিষ্টান্ন ভোগ অর্পণ করলে লক্ষ্মীনারায়ণ সন্তুষ্ট হন এবং মনের ইচ্ছা পূরণ হয়, মোক্ষ লাভ হয়, আর পুনর্জন্ম হয় না। ব্রতকথা: সত্যযুগে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তার রাজ্যে ভয়ঙ্কর আকাল পড়ে। পুরো 3 বছর ধরে বর্ষা না আসায় ভয়ঙ্কর আকাল পড়ে এবং রাজ্যে পুকুর, নদী, নালা, মাঠ, ঘাট সব শুকিয়ে যায় এবং প্রজাদের মধ্যে তীব্র হাহাকার শুরু হয়ে যায়। পূজা পার্বণ, যাগ যজ্ঞ, হোম ইত্যাদি বন্ধ হয়ে যায়। প্রজালোক রাজদরবারে এসে রাজার কাছে এর প্রতিকার দাবি করে। এদিকে রাজা কি করল, জঙ্গলে গিয়ে ব্রহ্মার পুত্র আঙ্গিরা ঋষির আশ্রমে গিয়ে ঋষির কাছে এর প্রতিকার জানতে চাইলেন। ঋষি আঙ্গিরা রাজাকে আষাঢ় মাসে শুক্লা একাদশী বিধান মেনে পালন করার উপদেশ দিলেন। রাজা এদিকে দেশে ফিরে এসে বিধিনিষেধ সহকারে আষাঢ় মাসে শুক্লা একাদশী ব্রত পালন করলেন। রাজার পুণ্য ফলে রাজ্যে বর্ষা নেমে এলো। রাজ্যে ধন ধান্যে ভরে গেল। প্রজারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। মাহাত্ম্য: আষাঢ় মাসে শুক্ল পক্ষে এই ব্রত পালন করলে মহাপাপ থেকে মুক্তি পাওয়া যায়, তাই একে মহাপাপ হরণকারী একাদশী ব্রত বলা হয়। যে ব্যক্তি এই একাদশী ব্রত অনাদর করেন সে ব্যক্তি নরকগামী হন। বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। জয় রাধে রাধে, জয় বজরংবলী, জয় লক্ষ্মী নারায়ণ।